কেক কে না পছন্দ করে। আমি আজকে বানাচ্ছি চকলেট প্লাম কেক। চলুন দেখে নিই তাহলে রেসিপিটা। 1.5 কাপ মতো অরেঞ্জ জুস নিয়ে ওর মধ্যে আখরোট, আমন্ডস, কাজু আর 2 রকমের কিশমিশ দিয়ে ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ কিনা রসটাও একটু শুকিয়ে আসছে আর তার সাথে সাথে ড্রাই ফ্রুটসগুলোও একটু প্লাম্পি হয়ে উঠছে। জিনিসটা ভালো করে ফুটে নিই, তারপরে আমরা ড্রাই ইনগ্রিডিয়েন্টসের মিক্সটা দেখে নেব। দেখুন কি সুন্দর ড্রাই ফ্রুটসগুলো ফুলে উঠেছে। এবার আলাদা একটা বাটিতে আমি 1 কাপ মতো ময়দা, তার সাথে 1 কাপ চিনি, এর মধ্যে কিন্তু আমি দারচিনি আর নাটমেগ দিয়ে চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি যাতে কিনা আমার মিক্সচারটা করতে একটু সুবিধে হবে। সাথে নুন, কোকোয়া পাউডার, বেকিং সোডা, বেকিং পাউডার দিয়ে ভালো করে ড্রাই ইনগ্রিডিয়েন্টসটা আমি মিক্স করে নেব। এরপর আরেকটা পাত্রে আমি কিছুটা বাটার নিয়ে ওটাকে ভালো করে ফেটিয়ে নেব যতক্ষণ কিনা ওটা একটু লাইটার ইন কালার হচ্ছে আর একটু ফ্লাফি হয়ে উঠছে। সাথে আমি কি করব, 2টো ডিম নেব, কিন্তু আমি একটা ডিম একটা বার অ্যাড করব। একটা ডিম দিয়ে আমি জিনিসটাকে ভালো করে ফেটিয়ে আবার একটা ডিম ফাটিয়ে জিনিসটাকে আরও ভালো করে ফেটিয়ে নেব। কিছুক্ষণ ফেটানোর পর দেখা যাবে যে ডিম থেকে বাটারটা উপর দিকে ভেসে উঠেছে। ঠিক তখন আমি বুঝবো যে এটা রেডি। আর সাথে ডিমের ব্যাটারটা আমি পুরোটাই ওই ড্রাই ইনগ্রিডিয়েন্টসে মিশিয়ে ভালো করে জিনিসটা মিশিয়ে নেব। সাথে আমি যে বাদামগুলো ফুটিয়ে রেখেছিলাম সেটা দিয়েও সুন্দর করে ব্যাটারটা মিক্স করে নেব। এরপর আমি দেব কিছুটা মোরব্বা আর কিছুটা চেরি। আপনারা চাইলে অ্যাড করতে পারেন, নাও দিতে পারেন। আমি এটা একটু চিউই টেক্সচার আনার জন্য দিয়েছি। আমার কেকে মোরব্বা বা চেরি দুটোই খুব পছন্দের। জিনিসটা ভালো করে মিক্স হয়ে গেলে তারপরে আমরা একটা গ্রিস করা বাটিতে জিনিসটাকে ঢেলে দেবো। আমি এখানে আমুলের বাটার পেপারগুলো ইউজ করেছি, এটা না খুব ইউজফুল। আপনারা এটা করতে পারেন, এই যে বাটার পেপারগুলো ইউজ করতে পারেন, এতে কেক ভালো খুব সুন্দর বেরিয়ে আসে। এবার ভালো করে ট্যাপ করে জিনিসটাকে আমি তাওয়াতে বসিয়ে দেবো। অনেকের বাড়িতেই মাইক্রোওয়েভ থাকে না, যেমন কিনা আমার বাড়িতেও নেই, তাই আমি এইটা পুরোপুরি তাওয়ার উপরেই করেছি। তাওয়াটাকে ভালো করে হিট করে তার উপরে সুন্দর করে আমি কেকটা সাজিয়ে নিলাম। কিছুটা আমন্ডস, কিছুটা ক্যাশিউ, মোরব্বা, চেরি সবটা দিয়ে এটাকে তাওয়ার উপরে বসিয়ে রেডি করে নিয়েছি। দেখুন কি সুন্দর কেকটা বেরিয়ে আসছে। আপনারা কিন্তু এটা ঠান্ডা করে তারপরেই ডিমোল্ড করবেন, নালে কিন্তু কেকটা ভেঙে যাওয়ার ভয় থাকতে পারে বা আন্ডার কুকডও থাকতে পারে। ব্যাস, আমাদের ক্রিসমাসের চকলেট প্লাম কেক রেডি। কেটে সবাইকে দিন আর নিজেও খেয়ে এনজয় করুন। হ্যাপি ক্রিসমাস।